আজকে তোমাদের আমি দেখাবো রাত্রে শ্মশানকালী মন্দির কীরকম লাগে। এটা ইউটিউবে আসবে এই ব্লগটা। তো এখন এরকম লোক শ্মশানকালীর অনেকটা দেখতে পাচ্ছ তোমরা। প্লাস এই সাইডে এখন পুজো হচ্ছে, মানে যেটা 10 মহাবিদ্যার মন্দির আছে প্লাস ওই সাইডে যে সমস্ত ঠাকুরগুলো আছে তাদের এখানে পুজো হচ্ছে। এটা হচ্ছে মায়ের মূর্তি এখানে। এই যে এখানে গণেশের মূর্তি আছে। প্লাস এই জায়গাটাতে বলি হয় এখানটাতে। আর আর ওই সাইডটাতে শ্মশান আছে, ওই সাইডটাতে ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা ঘর আছে না, ওখানটাতে শ্মশান, মানে ওখানে মানুষ পোড়ানো হয়। আর এই জায়গাটাতে বলি হয় গাইস, কিন্তু আমি পার্সোনালি নিজে কখনোই এই জিনিসটাকে সাপোর্ট করি না, কারণ মানে মা কখনোই আই থিঙ্ক চান না কি কোনো একটা জিনিসের এরকমভাবে বলি হোক আর তার মানে তাকে মেরে একটা কাজ করা হোক। তো জাস্ট লাইক হচ্ছে মানে আমাদের কুসংস্কার আর কি। আর চলো বাকি ঠাকুরগুলো আমি তোমাদের একটু দেখাই। যদিও বাকি ঠাকুরগুলো আমি আমার ইউটিউবে একটা আগের ব্লগে দেখিয়েছি, তবুও আমি ট্রাই করবো আবার দেখানোর, কারণ তখন মন্দিরটা বন্ধ ছিল। রাত্রে কীরকম দেখতে লাগে সেটা আমি তোমাদের দেখাবো আজকে। এখানে শিব মন্দিরটা অফ আছে, কিন্তু বাকি মন্দিরগুলো আশা করি খোলা আছে। না না, এই সাইডের হনুমানের মন্দির প্লাস একটা শিবের মন্দির আছে, সেটাও অফ হয়ে গেছে। এখানে একটা মূর্তি আছে দেখতে পাচ্ছ তোমরা। শনিদেবের মন্দিরও বন্ধ হয়ে গেছে গাইজ। রাত্রে শ্মশানকালীর লুক অনেকটা এরকমের দেখতে পাচ্ছ তোমরা। এখানে যে মন্দিরগুলো আছে সেগুলো একটু পরে অফ হয়ে যাবে, যেহেতু এখন লোক সংখ্যা খুবই কম আছে। ওই যে এখানে দেখতে পাচ্ছ বগলামুখী মায়ের মন্দির। এখানে আছেন মাতা ভুবনেশ্বরী। এখানে আছেন মা ছিন্নমস্তা, মানে চাদর দিয়ে দেওয়া হয়েছে আর কি, যেহেতু এখন ঠান্ডার সময়। এই যে এখানে আছেন মা তারা। এখানে আছেন মা কালী। এখানে আছেন মা কমলা কামিনী। এখন অনেক ভালোভাবে দেখা যাচ্ছে, কারণ ব্যাপার হচ্ছে আমি এর আগের যে ব্লগটা দেখেছিলাম তখন মন্দিরের দরজাগুলো বন্ধ ছিল। এটা হচ্ছে মা মাতঙ্গীর মন্দির। এখানে মাতা ষোড়শী আছেন। এখানে আছেন মা ধূমাবতী। এখানে আছেন মা ভৈরবী। আর এখানে আছেন মা মহামায়া। তো এখন শ্মশানকালীর এন্টায়ার লুক অনেকটা এরকমের দেখতে পাচ্ছ তোমরা। তো তো গাইস, মন্দিরের পিছন দিক থেকে অনেকটা লুকটা এরকমের মন্দিরের। আর বাকি সাইডে, এই সাইডে আলো জ্বলছে হালকা পাতলা, ওই সাইডে একটা ছোট্ট বাগান আছে। আর একটু পরে এখানে মা কালীর পুজো স্টার্ট হবে।
আপাতত 10 মহাবিদ্যা প্লাস শনিদেব, তারপর শিব, হনুমান, এদের এই প্রভুদের পুজো হলো। তারপর একটু পরে মা কালীর পুজো স্টার্ট হবে। বাট আমার আজকে কলকাতা যাওয়ার আছে, তো আই থিঙ্ক নট কি আমি পুজোর সময় থাকতে পারবো। আরতি হচ্ছে। আমাদের সাথে এখন আছে কৌশিকদা। কৌশিকদা এই মন্দিরের একজন পূজারী। তো কৌশিকদা বলো কিছু মন্দির সম্বন্ধে। নমস্কার, আমার নাম কৌশিক ভট্টাচার্য। আমি খাতড়া শ্মশান কালী মন্দিরের একজন পুরোহিত। তো আমাদের মায়ের মন্দির আজ বিগত মোটামুটি 80, 85, 90 বছর ধরে পুজো হয়ে আসছে। আর আমাদের পুজোর টাইম সকাল মোটামুটি 10টা, 10:30 থেকে দুপুর 12টা, 12:30। আর আপনার সন্ধেবেলায় টাইম 6টার থেকে মোটামুটি 8টা, 8:30 পর্যন্ত। এর মধ্যে আপনারা সকল ভক্ত শিষ্য আসুন আর মন্দিরে পূজার নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মন্দির পুজো দিতে আসুন। সব মায়ের আশীর্বাদ সবাইকে ভালো রাখবেন। কৌশিকদা অনেক ধন্যবাদ। কৌশিকদা আমাদের সাথে মন্দির সম্বন্ধে কিছু কথা শেয়ার করলাম। আর যেমন আমাদের শুনেছি আর কি, আমরা তো তখন মানে মন্দিরে থাকিনি, অনেক পুরনো কথা যে আগে মায়ের এখানে পুরনো মন্দির ছিল, ওখানে তাল কোটর দিয়ে ওখানে মানে তালের যে কি বলবো চাঁচ দিয়ে মায়ের মন্দির ছিল। আচ্ছা। তো ওখানে মায়ের পুজো প্রথম শুরু হয়, খাতলাবাসী সবাই মিলে মায়ের স্থাপনা করে পুজো করেন। তারপর আস্তে আস্তে করে মায়ের মন্দির দিন দিন বিস্তারিত হয়ে আজকে দশ মহাবিদ্যা প্রতিষ্ঠা হয় মোটামুটি বছর 3 আগে। 10 মহাবিদ্যা স্থাপিত হয়েছে। 10 মহাবিদ্যা হয়েছিল 2021 সালে। আচ্ছা। 21 সাল থেকে 10 মহাবিদ্যা স্থাপিত হয়েছে। আর মায়ের মন্দির বললাম তো মোটামুটি 80-90 বছর ধরে, না 80-90 বছরের পুরনো আর। আচ্ছা। মায়ের মন্দির আছে মা কালী, শ্মশান কালী, তার সাথে গণেশ মন্দির আছে, বাবা গণেশ, শিব বাবার মন্দির আছে, সংকটমোচন হনুমানজির মন্দির আছে, শনিদেব মানে গ্রহ মহারাজ, এবং 10 মহাবিদ্যা, কাল্যাদি 10 মহাবিদ্যা, কালী, তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, ভৈরবী, মাতঙ্গী, কমলা, ধূমাবতী, তার সঙ্গে মা মহামায়া মানে মা দুর্গার যে রূপ, সেই মন্দিরও আমাদের এখানে আছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে, সকলে আসবেন। কৌশিকদাকে অসংখ্য ধন্যবাদ কৌশিকদা আমাদের ভিডিওতে এতটা কথা বলার জন্য। ঠিক আছে কৌশিকদা, ধন্যবাদ। ঠিক আছে। তো গাইস তোমরা শুনলে মন্দির সম্বন্ধে অনেকটা কথা। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, 9 মিনিট 22 সেকেন্ডের হয়ে গেল ভিডিও। তো এখানে আমি স্টপ করছি। আর মায়ের পুজো অন্যদিন কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ আমার কাছে এখন এত সময় নেই। তো নেক্সট কোনো একটা পার্টে মা কালীর পুজো, আরতি বগেরা সব কিছু দেখাবো। তো চলো টাটা। ব্লগটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। যদি নতুন হয়ে থাকো তো একটু
জাস্ট লাইক সাপোর্ট করবে। তো চলো টাটা।